আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস 3 থেকে 7 এর খ গ্রুপের যারা এসআরবিসিকির শিক্ষার্থীবৃন্দ রয়েছে তারা লক্ষ্য করো, তোমাদের এসআরবিসিকি কিতাবের 57 নম্বর পৃষ্ঠার শুরুতে আমি বের করেছি। এখানে 57 নম্বর পৃষ্ঠার শুরুতে লেখা আছে আদ-দরস সানি, দ্বিতীয় পাঠ। তোমাদের এই সপ্তাহের লেসন প্ল্যানে সম্পূর্ণ এই দ্বিতীয় পাঠই পড়া থাকবে। তো এই দ্বিতীয় পাঠের শুরুতে কিছু শব্দার্থ দেওয়া আছে। শব্দার্থগুলো আমি বলে দিচ্ছি। তজাজুন, তজাজাতুন, তাজা। আমরা দেখলেই বুঝতে পারবো যে এখানে তজাজুন মুজাক্কার শব্দের জন্য ব্যবহার হবে, তজাজাতুন মুআন্নাস শব্দের জন্য ব্যবহার হবে। ওরকম বাঈতুন, বাঈতাতুন অর্থ বাসি। খালিসুন, খালিসাতুন অর্থ খাঁটি। খালিসুন, খালিসাতুন অর্থ খাঁটি। ফাসিদুন, ফাসিদাতুন অর্থ নষ্ট। সামাকাতুন অর্থ একটি মাছ। বাইলাতুন অর্থ একটি ডিম। লাবানুন অর্থ দুধ। আসালুন অর্থ মধু। আচ্ছা, শব্দার্থগুলোর পরে তামরিনুল আওয়াল, প্রথম অনুশীলনে বলা হয়েছে নিচের যুক্ত শব্দগুলো পড়ো এবং অর্থ বলো। এখানে যে যুক্ত শব্দগুলো আছে, অর্থাৎ দুইটা শব্দ করে একটি বাক্য আছে, এই বাক্যগুলোর আমাদের তর্জমা করতে হবে। আসালুন খালিসুন অর্থ খাঁটি মধু। আসালুন খালিসুন অর্থ খাঁটি মধু। এখানে মৌসুফ সিফাতের তর্জমা হবে, তথা মৌসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়। যেমন এখানে আসালুন শব্দটা হলো মৌসুফ, এখানে মধুর গুণ বর্ণনা করা হচ্ছে। আর খালিসুন শব্দটা হলো সিফাত, অর্থাৎ একটা গুণ, অর্থাৎ মধুর একটা গুণ হলো খাঁটি। তো এই জন্য তর্জমাটা এইভাবে হবে যে খাঁটি মধু। এখানে তর্জমা অনেকে হয়তো এরকম ভুল করে থাকবে যে মধু খাঁটি। মধু খাঁটি বললে সেটার মৌসুফ সিফাতের তর্জমা থাকবে না, সেটা মুবতাদা খবরের তর্জমা হয়ে যাবে। তখন সেটা তরকিবের দিক থেকে, আরবি ব্যাকরণের দিক থেকে এই তর্জমাটা সহি হবে না। এই জন্য সহি তর্জমা হবে খাঁটি মধু। তা সিফাতের তর্জমা আগে আসবে, মৌসুফের তর্জমা পরে হবে। আচ্ছা, এরকমভাবে বাকি যতগুলো শব্দ আছে এখানে সবগুলোর শব্দ অর্থ এইভাবে হবে, পরের শব্দের তর্জমা আগে আর আগের শব্দের তর্জমা পরে উঠবে। যেরকম এরপরে শব্দ আছে খুবজুন বা ইতুন অর্থাৎ বাসি রুটি। তাআমুন ফাসিদুন নষ্ট খাবার। বাইদাতুন ফাসিদাতুন নষ্ট ডিম। লাহমুন তাজাজুন তাজা গোস্ত। সামাকাতুন তাজাজাতুন তাজা একটি মাছ। তরিকুন ওয়াসিউন প্রশস্ত একটি রাস্তা। হুজরাতুন ওয়াসিআতুন প্রশস্ত একটি কামরা, রুম। সাহমুন তবিলুন লম্বা একটি তীর। মিসতরাতুন তবিলাতুন লম্বা একটি রুলার। কুবুন জাদিদুন নতুন একটি গ্লাস। মিলআকাতুন জাদিদাতুন নতুন একটি চামচ। মসজিদুন কাবীরুন বড় একটি মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন বড় একটি মাদ্রাসা। হাউজুন সগীরুন ছোট একটি হাউজ। করিয়াতুন সগীরাতুন ছোট একটি গ্রাম। বাবুন মুগলাকুন বন্ধ একটি দরজা। হুজরাতুন মুগলাকাতুন বন্ধ একটি কামরা। তরিকুন দাইয়িকুন সংকীর্ণ একটি রাস্তা। হুজরাতুন দাইয়িকাতুন সংকীর্ণ একটি রুম। কিতারুন সারিয়ান দ্রুতগামী একটি রেলগাড়ি। দাব্বাবাতুন সারিয়াতুন দ্রুতগামী একটি ট্যাঙ্ক। লাবানুন খালিসুন খাঁটি দুধ। লাবানুন খালিসুন খাঁটি দুধ। আচ্ছা, এরপরে নিচে আমরা 6টা শব্দ অর্থ দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে, কারণ এই পড়াটার মধ্যে কিছু নতুন শব্দ আছে যেগুলো পিছনে যায়নি, এই জন্য এইগুলোকে নিচে দিয়ে দেওয়া হয়েছে দাগ টানার নিচে। এগুলো আমরা ভালো করে মুখস্থ করে নেব। খুবজুন মানে রুটি। তাআমুন অর্থ খাবার। লাহমুন অর্থ গোশত। তবিলুন অর্থ লম্বা। এখানে একটা শব্দ তবিলুন আসছে, তবিলুন। এই শব্দ আরেকটা শব্দ আছে তবিলাতুন। অনেক ছাত্র এই দুইটার মধ্যে তারা মানে প্যাচ লাগাই ফেলায়, যেটা তবিলুন ধরলে বলে যে টেবিল। আসলে তবিলাতুন ওখানে হলো ততে টান হবে, তারপরে আলিফ আছে। আর এখানে হলো তর পরে আলিফ নাই, ওয়ার পরে ইয়া আছে, ওয়াওতে টান হবে। তো তবিলাতুন যেখানে ততে টান সেটা হলো টেবিলের অর্থে, আর তবিলুন বা তবিলাতুন অর্থ লম্বা। এখানে তবিলুন তবিলাতুন ব্যবহার হতে পারে, যে সমস্ত মুয়ান্নাস হবে সেক্ষেত্রে তা আসবে। এটার অর্থ হলো লম্বা। আর তবিলাতুন যে শব্দটা আছে তবিলাতুন ততে টান, সেটার অর্থ হলো টেবিল। এই শব্দটা আমরা ভালো করে আত্মস্থ করব। এরপরে আছে কসিরুন অর্থ খাটো। কিতারুন অর্থ রেলগাড়ি। আচ্ছা, এরপরে 58 নম্বর পৃষ্ঠার শুরুতে আত-তামরিনুস সানি দ্বিতীয় অনুশীলনী।
তো দ্বিতীয় অনুশীলনের মধ্যে নিচে বলা হয়েছে নিচের যুক্ত বাংলা শব্দগুলো আরবিতে বলো। আমাদের মূল পড়াটা হলো এই বাংলাটার তর্জমা করা। তো এই বাংলাটার মধ্যে কিছু নতুন শব্দ আসবে আরবি, সেই শব্দগুলো এখানে শুরুতে দিয়ে দেওয়া হয়েছে। যেরকম সাজারতুন অর্থ একটি গাছ, জাহরাতুন অর্থ একটি ফুল, ওরাকাতুন অর্থ একটি পাতা, গুসনুন অর্থ একটি ডাল, গবাতুন অর্থ একটি বন, জাবালুন অর্থ একটি পাহাড়। তো শুরুতে আছে একটি ছোট গাছ। তো আমরা পড়লাম যে একটি ছোট গাছ, আরবিতে মৌসুফ আগে আসে, সিফাত পরে আসে, বাংলায় সিফাত আগে আসে, মৌসুফ পরে আসে। তো এক্ষেত্রে একটি ছোট গাছ, এখানে গাছটা হলো মৌসুফ, বাংলায় পরে আসছে, আর ছোট হলো সিফাত। কিন্তু আরবিতে গাছ এটার যে আরবিটা হবে সেটা আগে আসবে। তো সাজারতুন, আর ছোটোর আরবি হলো সগীরাতুন, সাজারতুন সগীরাতুন। যেহেতু সাজারতুনের শেষে গোলতা আছে, এই জন্য সগীরাতুনের শেষে আমাদের তা আনতে হবে, সাজারতুন সগীরাতুন। আর একটির তর্জমার জন্য আলাদা কোনো শব্দ আরবিতে লাগে না, কারণ আরবিতে যে সমস্ত শব্দ একবচন আলিফলাম ছাড়া হয় তার সাথে একটি তর্জমা এমনিই হবে। এখানে আলাদা কোনো শব্দ ওয়াহিদুন, সাজারাতুন ওয়াহিদুন, সগীরুন বা এইভাবে মানে ওয়াহিদুন শব্দ আসবে না। তো একটি তর্জমা করতে হয় না, এই জন্য শুধু আরবি শব্দটা আনলেই হবে। তো সাজারাতুন সগীরাতুন, একটি লম্বা পাতা, ওরাকাতুন তবিলাতুন, একটি প্রাচীন বন, গাবাতুন কদিমাতুন। প্রাচীন অর্থ পুরাতন, অনেকেই প্রাচীন অর্থ জানে না, যারা ছোট আছে অনেকেই বুঝবে না। তো প্রাচীন মানে হলো পুরাতন, পুরাতনের যে আরবিটা রয়েছে কদিমুন কদিমাতুন সেটা হবে। তো এখানে গাবাতুনের সাথে কদিমাতুন। একটি প্রাচীন মসজিদ, মসজিদুন কবিরুন, একটি লম্বা পাতা, ওরাকাতুন তবিলাতুন, একটি পরিচ্ছন্ন শহর, মদিনাতুন নাজিফাতুন, একটি খোলা জানালা, নাফিজাতুন মাফতুহাতুন, একটি খাটো জামা, কমিসুন কসিরুন, একটি সুন্দর চায়ের কাপ, ফিনজানুন জামিলুন, একটি পরিচ্ছন্ন রান্নাঘর, মাতবাখুন নাজিফুন, একটি সুন্দর নিমুখদানি। আমরা জানি মামলাহাতুন মানে নিমুখদানি, মামলাহাতুন আমরা পড়েছি পিছনে, সেখানে গেছে মামলাহাতুন মানে নিমুখদানি। তো মামলাহাতুন জামিলাতুন, সুন্দর একটি নিমুখদানি। একটি নতুন পাপোশ, পাপোশের আরবি পিছনে পড়ে নেই, এখানে নিচে দেওয়া আছে মিমসাহাতুন অর্থ পাপোশ। তো একটি নতুন পাপোশ, তো মিমসাহাতুন জাদিদাতুন, একটি দ্রুতগামী ট্রেন, ট্রেনের আরবি পড়েছে কিতারুন। তো দ্রুতগামীর আরবি হলো সারিয়ন, তো কিতারুন সারিয়ন মানে দ্রুতগামী ট্রেন। এরপরে কিছু ছবি দিয়ে এখানে শুধু বাক্য দেওয়া হয়েছে ছবি দিয়ে। যেরকম শুরুতে আছে চামচ দিয়ে দুটো বাক্য দেওয়া আছে, হাদি মিল আকাতুন এটি একটি চামচ, হাদি মিল আকাতুন সগীরাতুন এটি একটি ছোট চামচ। এরপরে জালিকা কুবুন ওহা একটি গ্লাস, জালিকা কুবুন কাবিরুন ওহা একটি বড় গ্লাস। এরপরে আছে ফিহি মাউন বারিদুন, তাতে রয়েছে ঠান্ডা পানি, ফিহি মানে তার মধ্যে, অর্থাৎ এখানে গ্লাসের মধ্যে ঠান্ডা পানি রয়েছে, জন্য বলা হলো ফিহি মাউন বারিদুন, তাতে রয়েছে ঠান্ডা পানি। এরপরে ফুলের ছবি দিয়ে বলা হয়েছে তিলকা জাহরাতুন ওটি একটি ফুল, তিলকা জাহরাতুন জামিলাতুন ওহা একটি সুন্দর ফুল, হাজা আলামুন জামিলুন ইহা একটি সুন্দর পতাকা, জালিকা মিফতাহুন সগীরুন ওহা একটি ছোট চাবি। এই নিচে যেই শব্দগুলো দেওয়া আছে চারটি শব্দ, এই শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে। মানারাতুন অর্থ একটি মিনার, মিমসাহাতুন মানে একটি পাপোশ, সেটা আমাদের পড়ার মধ্যে গেল। মাউন মানে পানি, এটাও গিয়েছে। আর উলবাতুন মানে কৌটা, উলবাতুন অর্থ কৌটা। আচ্ছা, এরপরে 59 নম্বর পৃষ্ঠার শুরুতে আরবি বাক্য আছে, এটা আমাদের বাংলা তর্জমা করতে হবে। তো এর শুরুতেই যে শব্দটা আছে সেটা হলো হাজা লাবানুন খালিসুন ইহা খাঁটি দুধ, হাজা লাবানুন খালিসুন ইহা খাঁটি দুধ। এখানে হাজা মূলত হবে মুবতাদা, আর লাবানুন খালিসুন হবে খবর। বাকি লাবানুন খালিসুনের মধ্যে আবার ভিন্ন একটি তরকিব হয়ে এরপরে খবর হবে, যা অনেকেই তরকিব বুঝবে না, বাকি একটু বোঝার জন্য বলা হচ্ছে যে লাবানুন হলো মৌসুফ যার গুণ বর্ণনা করা হচ্ছে, আর খালিসুন হলো সিফাত যে গুণটা বর্ণনা করা হলো। তো এখানে মৌসুফ সিফাত মিলে হচ্ছে হলো খবর। তো হাজা লাবানুন খালিসুন ইহা খাঁটি দুধ। বাকিগুলোর তর্জমা এরকম হবে হাজা খুবজুন বা ইতুন ইহা বাসি রুটি, তিলকা হুজরাতুন ওয়াসিআতুন উহা প্রশস্ত একটি
রোম। যালিকা কামিসুন তাবিলুন, উহা লম্বা একটি জামা। হাদিহি তাইরাতুন সারিয়াতুন, ইহা দ্রুতগামী বিমান। তাইরাতুন বিমান, প্লেন। ইহা একটি দ্রুতগামী বিমান। হাযা হিজাউন জাদীদুন, ইহা একটি নতুন জুতা। যালিকা মাওকিদুন সগীরুন, উহা একটি ছোট চুলা। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। তিলকা হাদীকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। হাযা আলামুন জামিলুন, ইহা একটি সুন্দর পতাকা। যালিকা তরীকুন ওয়াসিউন, উহা একটি প্রশস্ত রাস্তা। হাযা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা মিমসাহাতুন জাদীদাতুন, উহা একটি নতুন পাপোশ। আল মিমসাহাতু আমামাল বাব, পাপোশটি দরজার সামনে। এখানে পাপোশটি আল মিমসাহাত, শুরুতেই যে শব্দটা আছে আলিফ লাম জের, এখানে পাপোশটি অর্থ হবে, আর এটা তরকিবের দিক থেকে মুবতাদা হবে, পরেরটা আর কি খবর হবে। পাপোশটি দরজার সামনে। হাযিহিল বাইদাতু ফাসিদাতুন, এই ডিমটি নষ্ট। এখানে ইহা নষ্ট ডিম, এই তর্জমা করলে ভুল হবে। এখানে আল বাইদাতুর সাথে আলিফ লাম আছে। হাযিহিল বাইদাতু, এই দুইটা মিলে হবে মুবতাদা। হাযিহিল বাইদাতু, এই ডিমটি, এইভাবে অর্থ হবে। ফাসিদাতুন অর্থ নষ্ট, তো এই ডিমটি নষ্ট। ও তিলকাল বাইদাতু জাইয়িদাতুন, আর ওই ডিমটি ভালো। এরপরে কিছু শব্দার্থ দেওয়া আছে। এই শব্দার্থগুলোও এগুলোও সিফাত, অর্থাৎ গুণবাচক শব্দ। যেরকম বারিদুন বারিদাতুন অর্থ ঠান্ডা। হারুন হারাতুন অর্থ গরম। কলিলুন কলিলাতুন অর্থ কম। কাসীরুন কাসীরাতুন অর্থ বেশি। গালিন গালিয়াতুন অর্থ দামি মূল্যবান। আর আলিন আলিয়াতুন অর্থ উঁচু। একটা হলো গালিন, একটা হলো আলিন। গালিন মানে দামি, আর আলিন মানে উঁচু। এরপরে কিছু পিকচার দিয়ে বাক্য দেওয়া আছে। হাযা ইকদুন, ইহা একটি হার। ইকদুন মানে হার। হাযা ইকদুন জামিলুন, ইহা একটি সুন্দর হার। হাযা ইকদুন গালিন, ইহা একটি দামি হার। হাযা ইকদু জাইনাবা, ইহা জাইনাবের হার। ইকদুহা ফি উলবাতিন সগীরাতিন, এখানে উলবাতিন হবে, এখানে পেশ দেওয়া আছে, এটা ভুল, কারণ এর শুরুতে হরফে jar আছে, এজন্য কি হবে উলবাতিন, দুই জের হবে এখানে। ইকদুহা ফি উলবাতিন সগীরাতিন মানে তার হারটি রয়েছে ছোট্ট একটি কৌটার মধ্যে। এরপরে যালিকা তাআমুন, উহা খাবার। যালিকা তাআমুন হারুন, উহা গরম খাবার। যালিকা তাআমুন লাযীযুন, উহা সুস্বাদু খাবার। এরপরে আছে আত-তাআমু ফি সাহনিন কাবীরিন, খাবার বড় একটি প্লেটের মধ্যে রয়েছে। সাহনুন মানে প্লেট বা পাত্র অর্থ আসে। তো আত-তাআমু ফি সাহনিন কাবীর, খাবার বড় প্লেটের মধ্যে। হাযিহি সামাকাতুন, ইহা একটি মাছ। হাযিহি সামাকাতুন কাবীরাতুন, ইহা একটি বড় মাছ। হাযিহি সামাকাতুন লাযীযাতুন, ইহা একটি সুস্বাদু মাছ। হাযিহি সামাকাতু তাজাতুন, এই মাছটি তাজা। তিলকা মানারাতুন, উহা একটি মিনার। তিলকা মানারাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর মিনার। তিলকা মানারাতুন আলিয়াতুন, উহা একটি উঁচু মিনার। তিলকাল মানারাতু আলিয়াতুন, ওই মিনারটি উঁচু। এখানে উহা উঁচু মিনার হবে না, ওই মিনারটি উঁচু, এভাবে তর্জমা হবে। এরপরে 60 নম্বর পৃষ্ঠায় আত-তামরিনুস সালিস, তৃতীয় অনুশীলন। এখানে বলা হয়েছে উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখে আরবি বলো। তো উপরের অনুকরণে আমাদেরকে বিভিন্ন জিনিস দেখে দেখে আরবি বলতে হবে। এরপরে বলা হয়েছে ছবি দেখে উত্তর দাও। এখানে ছবি দেওয়া আছে, প্রশ্ন করা হয়েছে, প্রথম দুটার উত্তর দেওয়া আছে কিভাবে হবে, বাকিগুলোর উত্তর আমাদেরকে ওইভাবে নিয়ে আসতে হবে। এটা খুবই সহজ, তোমরা পিছনেও পড়েছো এরকম, এটা বুঝবা। যেমন মা হাযা, এটা কি, উত্তর দেওয়া আছে হাযা কলামুন। এরপর বলা হয়েছে হাল হাযা কলামুন জাইয়িদুন, এটা কি ভালো কলম? নাম হাযা কলামুন জাইয়িদুন, এটি ভালো কলম। এরপর প্রশ্ন করা হয়েছে মা যালিকা, ওইটা কি? উত্তর যালিকা মিফতাহুন, এটা একটি চাবি। এরপর হাল যালিকা মিফতাহুন কাবীরুন, এটি কি একটি বড় চাবি? উত্তর লা যালিকা মিফতাহুন সগীরুন, সরি, এখানে হাল যালিকা, ওইটি কি একটি বড় চাবি? তো উত্তর লা যালিকা মিফতাহুন সগীরুন, ওইটি একটি ছোট চাবি। ঠিক সেম ফুলের ক্ষেত্রে ওই এখানে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের নিজেদের বানিয়ে আনতে হবে। আমি অবশ্যই হোমওয়ার্ক দিব এটার, যে মা হাযিহি, এটা কি, এর উত্তর হবে হাযিহি জাহরাতুন। ওরকম হাল হাযিহি শাজারাতুন, এটি কি গাছ? উত্তর হবে লা হাযিহি জাহরাতুন, এটি একটি ফুল। হাল হাযিহি জাহরাতুন জামিলাতুন, এটি কি একটি সুন্দর ফুল?
উত্তর হবে নাম, হাজি জারাতুন জামিলাতুন। ওরকমভাবে কিতাবের ক্ষেত্রেও একই, এটার প্রশ্নের উত্তর তোমাদের বানিয়ে আনতে হবে। এরকম মাসের ক্ষেত্রেও এরকম প্রশ্নের উত্তরগুলো বানিয়ে আনতে হবে। বাকিগুলো আমি যাচ্ছি না, সময় খুব সংক্ষিপ্ত। আচ্ছা, এরপরে 61 নম্বর পৃষ্ঠার মধ্যেও প্রশ্ন আছে, শুরুতে পত্রিকা দিয়ে, এরপরে তামিজ দিয়ে আছে। এরপরে আছে তামরিনুল খামেস, পঞ্চম অনুশীলন। এখানে আছে দুজন দাঁড়াও এবং বিভিন্ন বস্তু দেখিয়ে উপরের অনুকরণে প্রশ্নোত্তর করো। এখানে দুজন ছাত্র দাঁড়াইতে হবে, একজন আরেকজনকে প্রশ্ন করতে হবে বিভিন্ন জিনিস দেখে। অনেক সময় ভুল প্রশ্ন করেও করতে হবে, তার উত্তর সঠিকভাবে দিতে হবে। এরপরে বলা হয়েছে শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। সাধারণ প্রশ্ন আমরা পিছনে পড়েছি, সাধারণ প্রশ্ন আর বিশেষ প্রশ্নের পার্থক্য। সাধারণ প্রশ্ন হয়ে থাকে হাল দিয়ে, হাল, শুরুতে হাল আসে প্রশ্নটা, এর উত্তরে হা বা না দিতে হয়, যেমন এখানে নাম বা লা আসে। আর বিশেষ প্রশ্নের ক্ষেত্রে হামজা ইস্তেফহাম আসে। আর এই বিশেষ প্রশ্নের মাঝে একটা আম শব্দ আসে। হামজা ইস্তেফহাম যেখানে আসে সেখানে আম ব্যবহার হয়, বাকি হালের সাথে আম ব্যবহার হয় না। আর বিশেষ প্রশ্নের ক্ষেত্রে, উত্তরের ক্ষেত্রে এখানে হা না দিয়ে উত্তর দিলে হয় না, বরং নির্দিষ্ট ওই শব্দ দিয়েই উত্তর দিতে হয়। এতটুকুই পার্থক্য। তো এটা আমরা পিছনে পড়েছি। তো এই ছিল এই সপ্তাহের লেসন প্ল্যান। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার শরণাপন্ন হবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।